সবসময় শ্বশুরবাড়ির মানুষ খারাপ হয় না। আমার শ্বশুরবাড়ির মানুষ দেখো অনেক ভালো, ওরা আমার গরমটা বুঝেছে, বলছে রান্নার ভেজাল করবো না। আমার হাজব্যান্ড এসে বলেছে যে একটা তরকারি রান্না করো, এত গরমের মধ্যে আর রান্না করতে লাগবে না। ও পাঠা নিয়ে এসছে, বলেছে একদম কষা করে পাঠার মাংস করো, আর কিচ্ছু রান্না করতে লাগবে না, আমি এক তরকারি দিয়ে খেয়ে নেবো। আমার শাশুড়ি বললেন, হ্যাঁ বৌমা অনেক গরম, গরমের মধ্যে তুমি কষ্ট করবে না। বললেন, না একটা কাজ করো, শুধু কাঁচকলা দিয়ে আলু দিয়ে ট্যাংরা মাছের একটা ঝোল করো, আমি ওই একটা তরকারি দিয়ে খেয়ে নেবো। তো একটা তরকারি আমি ওনার জন্য করব। আমার ননদ এসে বলল, বৌদি এত গরমের মধ্যে শুধু ডালের বড়া করে দিয়ে দাও, আমি জল দিয়ে ভাত খেয়ে নেবো, আমার আর কিছু লাগবে না, একটা আইটেম দিয়ে আমার হয়ে যাবে। আমার ছোটো ছেলে এসে বলল, মা আমি শুধু একটু আলু ভাজা দিয়ে খাবো, আর আমার কিচ্ছু দিয়ে খেতে ভালো লাগছে না, আমাকে শুধু আলু ভাজা দিয়ে দাও। আমার শ্বশুরমশাই এসে বললেন, বৌমা এত গরমের মধ্যে তুমি একটা কাজ করো, বড় মাছ দিয়ে আমাকে একটু ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু তরকারি করে দিয়ে দাও, আমি শুধু ওই ঝিঙে আলু দিয়ে একটা বড় মাছের তরকারি খাবো, আর কিচ্ছু খাবো না গরমের মধ্যে। আমার দেওর এসে বলল, বৌদি আমি এই গরমের মধ্যে খেতে আমার ভালো লাগছে না, তুমি একটা কাজ করো, শুধু আলু পোস্ত একটু করে দিয়ে দাও, আমি শুধু ওইটা দিয়ে খাবো। তো দেখো ওরা কি আমার চিন্তা করছে, তোমরা সারাদিন রান্না করছো, আর আমাকে কি এক তরকারি শুধু রান্না করতে লাগবে, ঢুকবো রান্না করব আর বেরিয়ে যাবো। গরমটা সবাই বুঝতে পারলো ভোর যা। দেখো আমার শ্বশুরবাড়ির মানুষ কত ভালো, আমাদের গরম লাগছে ওরাও বুঝতে পারছে, তার জন্য সবাই শুধু একটা তরকারি দিয়ে খাবে।